আসসালামু আলাইকুম। তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক আমি আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে ফ্লোচার্ট মাস্টার টেকনিক। এখানে তুমি পাবে কিভাবে ফ্লোচার্টটা করতে হয় এবং এই ফ্লোচার্টে 5টা বক্স থাকে। এই বক্স থেকে তুমি কিভাবে অ্যান্সার করবে এবং পুরোপুরি 5 নম্বর তুমি এখান থেকে পাবে। অনেকে আমরা হয়তো কিছু কিছু বাক্য লিখে দিই প্যাসেজ থেকে, কিন্তু ফুল মার্কস সেখানে পাওয়া যাবে না। এই ফ্লো চার্টের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে, যেটা তোমাকে চর্চা করতে হবে এবং ফলো করতে হবে। আজ আমি সেই 5টি নিয়ম আমি তোমাদেরকে দেখাবো এবং কিভাবে তুমি এটা অ্যান্সার করতে পারবে ফ্লো চার্টে। আর এভাবে যদি তুমি অ্যান্সার করো তাহলে ইনশাল্লাহ তুমি 5-এ 5 পেয়ে যাবে। তাহলে চলো দেখে নিই। যেমন নিয়মে একে আমি বলছি যে নো ফুল সেন্টেন্স, অর্থাৎ কখনো পূর্ণ বাক্য লেখা যাবে না বা কখনো পূর্ণ বাক্যে লিখবে না, শুধুমাত্র ফ্রেজ বা ছোট শব্দগুচ্ছ ব্যবহার করবে। নাম্বার 2, ক্যাপিটাল লেটার। প্রতিটি বক্সের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ হবে, অর্থাৎ কখনো প্রতিটি বক্সের ছোট হাতের বা স্মল লেটার লেখা যাবে না। নাম্বার 2, নো ফুল স্টপ, অর্থাৎ বক্সের মধ্যে কখনো বক্সের যে সেন্টেন্সটা তুমি লিখলে সেটার শেষে কখনো আমরা ফুল স্টপ ইউজ করব না। নাম্বার 4 হচ্ছে লগা বক্স এবং অ্যারো। বক্স এবং অ্যারো অর্থাৎ অবশ্যই তোমাকে, যেহেতু এটা ফ্লো চার্ট, অবশ্যই আমাকে একটা কি আঁকতে হবে, বক্স আঁকতে হবে এবং অ্যারো চিহ্ন আমাকে দিতে হবে। অ্যারো চিহ্ন হয় তুমি যদি এই দিক খাতার এই দিক লেখো তাহলে এই চিহ্নটা দেবে, আর যদি উপর থেকে নিচ দিক লেখো তাহলে তোমাকে এই চিহ্নটা দিতে হবে। এর নাম হচ্ছে লাগা অ্যারো চিহ্ন। আরো 5টি সহজ স্টাইল আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি ইজিলি সহজে এই 5 নম্বরটা তুমি পেতে পারো। সহজ স্টাইল যেমন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ যদি দেখো প্যাসেজের যে শব্দটা দেওয়া আছে সেন্টেন্সটা সেটা যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে তাহলে তোমাকে প্রতিটা সেন্টেন্স আইএনজি যুক্ত করে লিখতে হবে। নাম্বার 1 যেমন দেখো ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, যেমন রিডিং বুকস রেগুলারলি। এখানে জাস্ট আমি একটা সেন্টেন্স বুঝাই দিছি। যেমন রিড শব্দটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হচ্ছে, তাহলে রিডিং বুকস রেগুলারলি। নাম্বার 2, অনেক সময় দেখা যায় যে প্রথম সেন্টেন্সটা 2 প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে থাকে, তাহলে সেটাকে আমাদের 2 প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে আমাকে ইউজ করতে হবে। যেমন 2 প্লাস ভি, যেমন টু হেল্প দ্য পোর। নাম্বার 3, বিং অর হ্যাভিং। যদি আমি বিং বা হ্যাভিং লিখি তাহলে অ্যাডজেক্টিভ বা নাউন দিয়ে আমাদেরকে সেটা টাইপ করতে হবে। যেমন বিং ওয়ানেস্ট, সৎ হয়ে। নাম্বার 4 আছে বাই প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ বাই দিয়ে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটাকে আমাদের বাই দ্বারাই শুরু করতে, প্রত্যেকটা সেন্টেন্স আমাদের বাই দ্বারাই লিখতে হবে। যেমন বাই ওয়ার্কিং হার্ড। নাম্বার 5 আছে ডিরেক্ট নাউন অর অ্যাডজেক্টিভ, অর্থাৎ সরাসরি